এই গায়ে হাত দিয়ে কেন কি হলো? এই শোনো, এখন তো আমরা স্বামী স্ত্রী, তো তোমার গায়ে আমি হাত দিব না তো দিব কেটা? না, তারপর তুমি আমার নামে যখন জায়গা জমি সব লিখে দেবে তোমার সম্পত্তি, তারপর তোমার সাথে আমি বাসর করবো। উরি আমার শোনাবো, আমি তো তোমারে কইছি লিখে দিয়াম, কালকে দলিল করে তোমারে রেজিস্ট্রি করে দিয়ে দিও। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি হলো? কি ব্যাপার? এই কি হয়েছে? তোমার তো আমি চিনলাম না, অত হাঁপাইতেছ। আরে ক শুনি কি হয়েছে? আপনি আমার বাসা দেন, আপনি আমার বাসা, আমার পিছিয়ে অনেক লোক করছে। ও বুঝতে পারছি, নিশ্চয়ই তুমি বিয়ে বাড়ি থেকে পালাই আইছো। আপনি আমার নিয়ে যান আপনার সাথে। দেখো, আমার বাড়িতে কেউ নাই, আর তোমারে যদি আমার বাড়িতে নিয়ে যাই, দেখতে দেখতে তুমি খুব একটা সুন্দরী, মানুষে কি কইব। তারপর আপনি আমার নিয়ে যান, আপনার দুটি হাতে ধরে আপনার পায়ে পড়ে আপনি আমার নিয়ে যান। পুরো শুনো, আমি তোমার নিয়ে যাইতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলেন, আপনার কি শর্ত? এখন তুমি সত্যই রাজি হও কি না, যদি রাজি থাকো তাহলে আমি বলতে পারি। হ্যাঁ বলেন কাকা, আপনি বলেন। এই শোনো, কাকা চাচা ডাকবা না, তুমি পারবে আমার বিয়ে করতে? কি বলেন কাকা আপনি? দেখো, তুমি যদি আমার বিয়ে না করতে পারো তাহলে তো আমি তোমার নিতে পারবো না। আমি বলছি না আমার বাড়িতে কেউ নাই, যদি কেউ দেখে নানান কথা কইবো, তখন থেকে আমার ভালো লাগবে না। তোমারও বদনাম হইব, আমারও বদনাম হইব। কিন্তু বিয়ে করলে তুমি যে আমার বউ, কেউ কিছু কই থাকতো না, এইভাবে আমি তোমার নিতে পারবো, তাছাড়া আমার কোনো রাস্তা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। তুমি রাজি আছো? ঠিক আছে, কিন্তু দেখো আমি একটু বয়স্ক, মানুষে কথা কইব, কিন্তু পরে যে কইবা না এটা ভুল করে ফেলছি, এটা না, কিন্তু এইটা কিন্তু চলবো না। না না, আচ্ছা তারপর আপনি আমার বাচ্চা। দেখো প্রথমত তুমি কইতেছো, তাহলে চলো কাজী উদ্দেশ্যে যাই। আচ্ছা চল। ও করিম চাচা, চাচা ও করিম চাচা, এখনো করিম চাচা আসে নাই না, বসি। আরে কামরুল, কি ব্যাপার? চাচা, হ্যাঁ তোমার জন্য কখন থেকে অপেক্ষা করতেছি। কই গেছিলে? আরে গেছিলাম। ও আহা, সাথে এত সুন্দরী মাইয়া, কিটা এটা? হ্যাঁ আর কইস না, গেছিলাম তো বিয়ে করতে। হ্যাঁ বিয়ে করতে? কার বিয়ে করতে? আমার। তোমার? ও তার মানে এটা আমার চাচি। হ্যাঁ তো চাচি। চাচি তো চাচা একদম খুব সুন্দর না? ঝাক্কাস। না পছন্দ হয়েছে আমার। আচ্ছা বাবা, কে লাগে আইছিল কোথায়? চাচা আইছিলাম, আমার কিছু টাকার দরকার, তা আজকে যেহেতু নতুন চাচি আইছে, তা কেমনে কি কই। শোন বাবা, কই তুইব না, তুই একটা কাজ কর, তুই দুপুরে না আয়া, আমি তো থাকবো না, তুই কালকে বা সন্ধ্যাবেলায়। কালকে সন্ধ্যায়? আচ্ছা চাচা, সমস্যা না, যেহেতু নতুন চাষি আইছে, আজকে তার চাষির হাতে কিছু খাইতে পারবো না, কালকে সন্ধ্যার সময় আইলাম,
চাচির সাথে একটু আড্ডা দিয়ে মুড়ি মুড়াও খেয়ে গেলাম, ঠিক আছে তাই না? আচ্ছা চাচা তাহলে আমি এখন যাই, সাবধানে যাই। আচ্ছা বাইশটা বুঝছো না, এই আবুদ বিবুদ করলে কিছু আমার কাছে নেই, বুঝছো? তুমি আবার রাগ করো না। না না ভাই। চলো বসো, দেখো এইগুলো লাগাইছো না। কি ব্যাপার, তুমি বই পাইতেছো নাকি? বাহ, তাহলে এবার চুপচাপ বই আসো, মুখটা বোতা করে, কেমন লাগতেছে আমার? তুমি খুশি না? হ্যাঁ খুশি। তাহলে এবার বই রয়েছে মন মারার মতো, একটু মুখটা তুলো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকায় কথা বলো। হ্যালো, না তোমার ভালো লাগতেছে না, আমি বুঝছি, তোমার মনে একটা আতঙ্ক এখনো রয়ে গেছে। তোমার চোখ আর এই মুখ কিন্তু কোনো কথা বলতেছে না, আমি কিন্তু বুঝতে পারতেছি। তুমি চুপচাপ আছো, কারণটা কি? আরে এই যে যা দেখতেছো, ঘর বাড়ি ধন সম্পদ সবই তো তোমার, কেন তো তোমার ভয় পাওয়ার কিছু না। কি বললো এটি আমার? না ঠিকই তো বলছি আমি, সব তোমার না, এখন তুমি আমার বউ, তোমারই তো এই ঘর সব তোমার, তুমি এখন নিজের বাড়িতে তুমি ভয় পাবে কেন? আমার হ্যাঁ আমার আমার বলো, এগুলো তো আমার না। ও সোনামণি, এটা কি কও, তোমার না কেন? হ্যাঁ, তুমি যদি কালকে মরে যাও, এগুলো তো আর আমার না। এটা কি কও, শুনো, তাহলে একটা কাজ করো, আমি তো কইছি তোমার সব দিয়ে দিয়াম, এখন অনেকটা রাইত হয়েছে, শুই যায়। ও বুঝছি, তোমার মনটা খারাপ, এই যে আমি কইতাছি সব তোমার তোমার, এর জন্য তুমি একটু খটকা লাগতেছে তোমার মনে, তাই না? আচ্ছা তুমি এটা নিয়ে খটকা নিও না, কালকেই তোমারে রেজিস্ট্রি করে তোমার নামে লিখে দিই, বুঝছো? কালকে? হ্যাঁ আসো। এই গায়ে হাত দিয়ে। কেন, কি হলো? এই শোনো, এখন তো আমরা স্বামী স্ত্রী, তোমার গায়ে আমি হাত দিব না তো দিব কাটা? না তারপর তুমি আমার নামে যখন জায়গা জমি সব লিখে দেবে তোমার সম্পত্তি, তারপর তোমার সাথে আমি বাসর করবো। উরি আমার শোনাবো, আমি তো তোমারে কইছি লিখে দিয়াম, কালকে দলিল করে তোমারে রেজিস্ট্রি করে দিয়ে দিও। তারপরও দেখো, তুমি যদি আজকে মরে যাও, তারপর এই সম্পত্তি তো আর আমার নামে হবে না। তারপর আমার সম্পত্তি তুমি কালকে লিখে দেবে, তারপর আমি তোমার সাথে কালকেই বাসর করবো। ও এই কথা বুঝছি, আমি মরে গেলে গা না লিখে দিলে যদি মরে যাই গিয়া তো তুমি সম্পত্তি পাইবা না, এইটাই তো আমার বুঝাইতেছ। শোনো, তোমার খুশিতেই আমি খুশি, ঠিক আছে? এখন তুমি ঘুমাও, কালকে যায়া রেজিস্ট্রি করিয়া তোমার যতক্ষণে না দিতে পারছি আমার মনে অশান্তি নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। শোনো, আমার সম্পত্তি যতক্ষণ রেখে না দেবো ততক্ষণ তুমি আমার শরীরে টাচ করবে না। ওটা তো তুমি মনে রাখো, আবার ঘুমোর করে আমার শরীরে আবার টাচ করো না, ঠিক আছে? ওরে আমার শোনো, ওরে শুনো, আমি তো তোমার নামে লিখিয়ে দিলাম সব, আমি অন্য স্যার পাইছিলাম না 2 দিন পরে পাইয়া, এটাই তো ঠিক আছে। আমি তোমার গায়ে কোনো টাচ করতাম না, যতক্ষণ পর্যন্ত তোমার নামে এই ধন সম্পদ না দিছি আমি তোমার গায়ে টাচ করবো না। নিঃসন্দেহ ঘুমাও, যাও। কথাটা যেন মনে থাকে বা মাথায় থাকে, বুঝছো? আবার রাত্রে হাত দিয়ে কোনো ভুল হয়ে গেছে। আরে না, ঘুমের মুড়ে তোমার উঠে আমার হাত দিত না, এটা তুমি বাইক করো। ওদিকে আগে শুয়ে থাকবা। এই যাও, এমনি তো আমি শুয়ে রয়েছি দূরেই, কিন্তু আবার এইরকম করতেছো কে? ভয় পাই না তোমার গায়ে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও।
এ শুনো, হ্যাঁ আমি বলো। একটু বাইরে যাইতেছি। তাড়াতাড়ি আসো। এত তাড়াতাড়ি চলো কিসে? না মনে নাই একটা। ও আমি তো ভুলে গেছিলাম, আজকে তোমার বাসর রাত না? আচ্ছা, ঠিক আছে তাহলে থাকো, আমি যাই। ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো। দেখো সাবধানে থাকো। আচ্ছা তুমি সাবধানে যাইও। আচ্ছা। করিম চাচা, করিম চাচা, ও চাচি। ও তুমি আসছো? হ্যাঁ আসছি। তা চাচি হিসেবে তো ভালোই লাগতাছে। আর তুমি কি বলতেছো? তোমার বউরে চাষি বলতেছো? মন করে না তোমার? চাচা কই গেছে? আবারও কয় চাষা। আরে ওটা তো আমার চাচা, তুমি যে আমার বউ হও এটা তো আর কেউ জানে। তুমি আমার চাষি ডাকতেছো? আরে চাচি কই চাচি? তখন চাচা কই গেছে? বাজারে গেছে। ও বাজারে গেছে, ভালো হয়েছে। তাহলে এই সুযোগে চলো না। চলো। আরো ভালো কথা, কাজের কাজটা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। বলো কি, তুমি ভালোই পারো দেখা যায়। তোমার জন্য তো আমি সব করছি। আচ্ছা চলো। আচ্ছা চলো। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি। আরে দাঁড়াও, অনেক হয়রান হয়ে গেছি আজকে। মনের মতো করে আনন্দ করলাম, তোমাকে ভালোবেসে আজ যে আনন্দটা করলাম, মজা পেয়েছি। ঠিক আছে শোনো, কাজের কাজটা তো করে ফেলেছো, এখন সব আনন্দ উল্লাস শুধু তুমি আর আমি করবো। আর কেউ তারপর করতে শোনো, পারবে না। তুমি যে এত কিছু করলা এটার মানে কি আমি বুঝলাম না তো। তুমি আমার বুঝায় বলো তো কেন এরকম মানে করলাম? ও তার মানে এই যে এত অভিনয়, হ্যাঁ এগুলোর কথা বলতেছো? হ্যাঁ আমি এটা কথাই বলছি। শুনতে চাও? তাহলে শোনো, এই বিষয় সম্পত্তি যত কিছু দেখতেছো না, এগুলোই শুধু শেষ না, আরো অনেক সম্পত্তি আছে। তোমার কাকা? হ্যাঁ কি বলো তুমি? আরো অনেক সম্পত্তি আছে। এই সম্পত্তিগুলা কার ছিল জানো? কার? আমার বাবা, আমার বাবার ছিল। তোমার কাকা কিভাবে বলো? এই চাচা, এই চাচা আমার মায়ের অসুখ, সেই অসুখের সরলতার সুযোগ নিয়ে আমার বাবার কাছ থেকে সামান্য কয়েকটা টাকার বিনিময়ে এই সমস্ত সম্পত্তি লিখে নিয়েছিল। কারণ আমার বাবা ছিল মূর্খ, শিক্ষার কোনো আসর ছিল না তার ভিতরে। সেই সহজ সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে সবকিছু লিখে নিয়েছি। আমার বাবা জানার পরে তার কাছে এসে বলার পরে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বাড়ির থেকে। তারপরে আমার মাটাও মারা গেছে। এই সম্পত্তির শোকে আমার বাবাটাও মারা গেল। ভাই আমি সেদিকে প্রতিষ্ঠা করছি, এই চাচার কাছ থেকে আমি যেভাবে হোক সমস্ত সম্পত্তি আমি নিয়ে নেব। আজকে আমি সফল হয়েছি, আমি দিতে পারছি। তো ফকির বানিয়ে দিয়েছি, কাঙ্গাল বানিয়ে দিয়েছি আমার চাচাকে। আজকে যখন আসবে ঠিক সেইভাবে আমার চাচাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বলো আমি কি ভুল করেছি? না, তুমি ভুল করো।
তোমার যেটা পাওনা ছিল ওটা তুমি আবার করছো, এই জায়গায় তোমার কোনো ভুল নেই। সেই জন্যই তোমাকে এত কষ্ট করি। তুমি রাগ করো না। না, আমি রাগ করি না। এই সম্পর্কে কেন, আমি তোমার জন্য সব কিছু পাচ্ছিলাম, তুমি যদি বলো। তাই আমি তোমাকে ভালোবেসে আমি অনেক হ্যাপি, জানো, কারণ তুমি একদম আমার মনের মতো। তুমি খালি কথা দাও, তুমি আমার কোনোদিন ছাইরা যাবা না। আরে না, তোমাকে আমি ছাড়তে পারি? তোমাকে তো আর কোথাও না এই হৃদয়ে স্থান দিয়েছি, আর এই হৃদয় থেকে কি তোমাকে দূর করতে পারবো? ও কে ডাকে কে? মনে হয় আমার চাচা আসছে। চলো আজকে আমার মনের সব কষ্ট দূর করে দেব, সব আগুন নিভিয়ে ফেলবো। চলো। কিরে কামরুল, তুই আমার রুমে? হ্যাঁ, তুই আমার রুমে এলি কি করে? তোমার রুম কেমনে হয়? এরকম তা আমার আর অসম্ভব, এটা হতেই পারে না। কি বলতেছো? হ হাসতেছিস? হাসবো না? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছো না? না। ঠিক ঠিক। হ্যাঁ, আমার বউ? কেন তোমার বউ? ও আমার বউ। কি করে তোর বউ হয়? আমার বউ তোর হবে কেমনে? থামো, তোমার বউ কখনোই হতে পারে না, কারণ ওর বিয়ে আমার সাথে আগে হয়েছে। আমি ইচ্ছা করলে এখন তোমাকে জেল খাটাতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুই এটা কি কর? কারণ তোমাকে বিয়ে করেছো, ওকে তালাক দিয়ে না দিয়ে বিয়ে করেছো। ও তো আমার আগে বউ, তারপরে তোমার। এখনো বুঝতে পারতেছো না? কি কি আগে হাসতাছিস মানে? আগে ওর বউ ছিল, ওরে আমি বিয়ে করছি। না না, তাই করেছো। ছি, ভাবতেও পারিনি আমি। তুমি কি আমার লগে এত বড় একটা নাটক করলে? এখনই তো বুঝতে পারবে। হ্যাঁ, এই নাটকটাই করেছিল তুমি আমার বাবার সাথে। আমার মা যখন অসুস্থ ছিল, কিছু টাকার বিনিময়ে আমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি ধোঁকাবাজি করে লিখে নিয়েছিলে, আমার বাবাকে ফকির করে দিয়েছিলে। তারই প্রতিশোধ নিতে আমি তোমাকে ফকির করে দিলাম। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। বুঝতে পারলি? উল্টা আমি করছি। তোমার মতো নারী রে বিশ্বাস করিয়া আজকে সময় থাকতে আমি সব হারাই যাবো। কাউকে দোষী না। তুমি হারাওনি, এগুলো তোমার না। তুমি ধোঁকাবাজি করে নিয়েছিলে। একদিন পাপ করলে আমাকে খেসারত দিতে হয়, সেই খেসারতটাই আজকে তুমি দেবে। এখনই এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবে, না হলে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বাস কামরুল বাস, আর গাছ ধাক্কাতে বাই করতে হবে না। গাছ ধাক্কার আগেই আমি চলে যাচ্ছি। সুখে থাকবো, শান্তি পাই, শান্তিতে থেকো। গেলাম। আচ্ছা, তোমার সম্পত্তি তোমার কাছে এটা আমার না। আমার মানে এটা তো তোমার কাছে। তোমার মানে তো তাই